ভোরবেলা থেকে এমন পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে, সেই বৃষ্টি থেমেছে একদম সকালবেলা ৯টার সময়। টানা ৩-৪ ঘন্টা বৃষ্টি হওয়ার পরে এই হচ্ছে অবস্থা। আর এই যে আমাদের কলা গাছটা এভাবে ভেঙে মাটিতে পড়ে আছে। কলা গাছে কত বড় একটা কলার থোড় ধরেছিল সেটাও শেষ। গাছে যেই কয়টা আম হয়েছিল সেগুলো মাটিতে পড়ে আছে। মাকে ডাক দেওয়ার সাথে সাথে মা একটা লাল রঙের ব্যাগ এনে আমগুলোকে সব ব্যাগের মধ্যে ভরে রাখছে। এই আমগুলো দিয়ে বেশ সুন্দর করে আম মাখা খাবো। ভোরের দিকে বেশ বৃষ্টি হলেও এখন কিন্তু বেলা বাড়ার সাথে সাথে আস্তে আস্তে করে বেশ একটা চকচকে রোদ উঠেছে। প্রত্যেকদিন সকালে ছেলেটাকে আমি ডিম ভাজি আর রুটি খাওয়ালেও আজকে ছেলেটাকে ভাত খাওয়াচ্ছি। আর আমার ছেলে একটু করে খাচ্ছে আর আমাদের টুলুকে একটু করে দিচ্ছি। হ্যাঁ টমি টমি, আজকে সকালের ঝড়ে এই আমগুলো গাছ থেকে পড়েছে। আর এই আমগুলো কুড়িয়ে আনার পরে দেখছি বেশ অনেকটাই আম হয়েছে। আর এখন তো বেশ ভালো রকমেরই রোদ উঠে গেছে, একটু গরম গরমও লাগছে। আর গরমের মধ্যে এই আম মাখাটা খেতে কিন্তু দারুণ লাগবে। আমি একটা দা নিয়ে বসে গেছি। আমগুলোকে এখন কুচি কুচি করে কেটে একদম বেশ মজা করে লবণ দিয়ে মাখিয়ে তারপরে খাবো। আর আমার ছেলেটা এখানে আপন মনে একা একাই খেলছে একটা ছোট্ট প্লাস্টিকের কেনা টিয়া পাখি দিয়ে। ভাই রে ভাই, তোমরা কিন্তু আবার কেউ নজর দিও না। টক জাতীয় যে কোনো জিনিস খেলেই কিন্তু জিভে জল চলে আসে। আমটা খেতে এত মজা ছিল, বেশ টক টক। আর এই যে মা চলে যাচ্ছে ডাক্তারের কাছে। কালকে তো ডাক্তার দেখিয়ে এসেছে, আজকে আবার ডাক্তারকে যাচ্ছে রিপোর্ট দেখানোর জন্য। আমি আর উৎস মাকে একটু আগিয়ে দিয়ে আসছি। আর আজকের পরিবেশটা কিন্তু সত্যিই অসাধারণ। আর এখন মা যেহেতু বাড়িতে নেই, চলে গেছে ডাক্তার দেখাতে ডাক্তারের কাছে, তাই রান্নাবান্নাটাও আমাকেই করতে হবে। মা অবশ্য আমাকে বলেনি রান্না করার জন্য, কিন্তু আমার কাছেই মনে হলো মা কখন না কখন আসে, রান্নাটা আমি কমপ্লিট করে ফেলি। আজকে আমি রান্না করব রুই মাছের ডিম ভুনা আলু দিয়ে আর টমেটো দিয়ে। প্রথমে তো সমস্ত মশলাগুলোকে একসাথে একটু কষা কষা করে নিয়েছি। মশলাটা কষানো হয়ে গেলে মশলার মধ্যে মাছের ডিমগুলোকে দিয়ে বেশ একটু নাড়াচাড়া করে ঢেকে দিয়েছি বেশ কিছুক্ষণ। আর ঢেকে দেওয়ার পরে এইরকম ঝরঝরে হয়ে গেছে মাছের ডিম ভুনা। রুই মাছের ডিম ভুনা রান্না করা কমপ্লিট। আর সেই সাথে আজকে রান্না করেছি আলু আর ডাঁটা দিয়ে রুই মাছের ঝোল। মোটামুটি রান্না বান্না করতে করতে খিদা তো লেগে গেছে প্রচুর। আর এই দুপুরবেলা এখন বসে গেছি খেতে। আর মাও এর মধ্যে ডাক্তার দেখিয়ে চলে এসেছে। রান্নাবান্নাও করা হলো, খাওয়া দাওয়া কমপ্লিট করা হয়ে যাচ্ছে। আর ছেলেটাকে এরই মধ্যে স্নান টান করিয়ে ঘুম পাড়িয়ে রেখে এসেছি। তো বিকেলবেলা করে মোটামুটি এখন আর তেমন কোনো কাজ নেই। আর বাড়িতে থাকতেও ভালো লাগছিল না। মাকে বললাম চলো ফুচকা খেয়ে আসি। মা এখানে ঘরে তালা লাগিয়ে দিল। আর তারপরে হচ্ছে আমরা চলে যাচ্ছি এখন ফুচকার দোকানে ফুচকা খাওয়ার জন্য। বাসা থেকে বের হয়ে নিয়ে নিয়েছি একটা রিক্সা। রিক্সায় করে যাব সেই দোকানে। আর এই যে দেখো কত সুন্দর সামনে ফুচকার প্লেট রেডি করা, দেখেই তো জিভে জল চলে আসছে। কতক্ষণে খাবো। আর ফুচকা চটপটি আমার কিন্তু ভীষণ পছন্দের খাবার। আর ফুচকাটাতে এত পরিমাণে ডিম দিয়েছে আর খেতে কিন্তু সত্যিই অসাধারণ ছিল। বেশ টক টক ঝাল ঝাল আর একদম কুড়মুড়ে ফুচকা। মুখে দিতেই মন বলে উঠলো আহা কি যে মজা। আজকের এই সম্পূর্ণ ব্লগটা জুড়ে শুধু খাওয়া দাওয়া আর খাওয়া দাওয়া। আর প্রত্যেকটা খাবারই এত মজাদার ছিল একদম জিভে জল আনার মতো। যখন ভিডিওটা এডিট করছিলাম খাবারগুলো দেখে আবার ভীষণ খেতে ইচ্ছে করছিল। সত্যি এত মজা হয় ফুচকাটা। আমি যতবার আসি ফুচকার দোকানে গিয়ে এই ফুচকাটাই খেয়ে নেই। আর আস্তে আস্তে আমাদের সন্ধ্যা হয়ে গেছে। ফুচকা টুচকা খেয়ে সন্ধ্যার পরে এখন হচ্ছে আমরা বাসায় চলে এলাম। মোটামুটি কিন্তু রাত হয়ে গেছে আর ব্লগটাও বেশ বড় হয়ে যাচ্ছে। ব্লগটা খুব একটা বেশি বড় করব না, ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর কমেন্ট করে জানিয়ে দিও যে আমার এই ব্লগগুলো তোমাদের কাছে কেমন লাগছে। আর যদি আমার ব্লগটা সত্যি সত্যিই তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ তোমাদের।